আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানীয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আজকে কথা বলবো কোরবানির ইতিহাস নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখন কোরবান দেয়া শুরু করেছেন সে প্রসঙ্গে। কোরবান শব্দটি কাফ রা বা শব্দমূল থেকে এসেছে, আর কুরবান শব্দের অর্থ হলো নিকট বা কাছে। কোরবান মানে হলো যা দ্বারা নৈকট্য লাভ করা যায় এমন বস্তু। সুতরাং কোরবানির ঈদ মানে হলো আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আনন্দ উদযাপন করা। ইসলামের মূল পরিভাষা এটিকে ঈদুল আযহা বলা হয়। আযহা শব্দটি দোয়াহাইয়া শব্দমূল থেকে এসেছে, এর অর্থ হলো উৎসর্গ করা, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়াতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহর জন্য জবেহ করার মাধ্যমে এটাকে শুধু আল্লাহর জন্য উৎসর্গ করে আনন্দ উদযাপন করাকে ঈদুল আযহা বলা হয়। এ কোরবানির ইতিহাস বেশ প্রাচীন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ও কাবিল কোরবান পেশ করেছিল। সূরা আল মায়েদাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয ক্বাররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা এই সূরার ২৭ নম্বর আয়াতে বলছেন যে আপনি তেলাওয়াত করে শোনান তাদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা যারা কোরবান পেশ করেছিল। তাদের একজনের পক্ষ থেকে কোরবান কবুল করা হয়েছিল, অপরজনের কোরবান প্রত্যাখ্যান করা হয়েছিল। হাবিলের কোরবান মাকবুল হয়েছিল, কাবিলেরটা প্রত্যাখ্যান করা হয়েছিল। হাবিল একটি বেড়া, কাবিল কিছু ফসল, তারা দুজনেই আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে গ্রহণ করেছেন, কাবিলেরটাকে বর্জন করেছেন। আর বর্তমান কোরবানির যে ক্রমধারা, এটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়। তিনি স্বপ্নে আদিষ্ট হয়ে তদীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবে করতে উদ্যত হয়েছিলেন। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি জান্নাতি পশু পাঠিয়ে দেন, আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে জবে করেন। তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ ও কোরবানির এ মহান কর্মযজ্ঞকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের উপর বৎসরে একবার নির্দিষ্ট দিনে আল্লাহর জন্য পশু কোরবানি করাকে তিনি আবশ্যক করেছেন। সূরা সাফফাতের ১০০ থেকে ১০৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আলোকপাত করে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওনার বয়স ৮৬, কোনো সন্তান তখনও হয়নি। তিনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা এবার উত্তরে বলেন, অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মা'আহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলেন, অর্থাৎ ওনার বয়স যখন ১০-১২ এই জাতীয় পর্যায়ে উপনীত হলো, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় বেড়াতে গিয়েছিলেন সিরিয়া থেকে। সেখানে স্বপ্নে তিনি দেখেন আল্লাহ তাআলা ওনাকে আদেশ করছেন, তথা তিনি স্বপ্ন দেখতে পাচ্ছিলেন সন্তানকে জবেহ করছেন। নবীদের স্বপ্ন আল্লাহর ওহী বটে। ফানজুর মাজা তারা, তখন তিনি সকালবেলায় ইসমাইল আলাইহিস সালামকে বললেন, এমন স্বপ্ন আমি দেখেছি, তুমি কি বলো বাবা? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, স্বপ্নে আপনি যা দেখেছেন, যে আদেশ আপনাকে করা হয়েছে, আপনি সেটা প্রতিপালন করুন। নিশ্চয়ই আমাকে আল্লাহ চাহে তো আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবা এবং সন্তানের দুনিয়ার শ্রেষ্ঠ সংলাপ শেষ হলো, তারপরে চলছে জবেহ করার প্রস্তুতির পালা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলছেন, অতঃপর তারা দুজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং হজরত ইসমাইলকে কপালের পার্শ্বদেশে শুইয়ে দেয়া হলো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মাটিতে শুইয়ে দিয়ে তারপরে তিনি জবেহ করতে প্রস্তুতি নিলেন, উদ্যত হলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্ন প্রতিপালন করেছ, বাস্তবায়ন করেছ, তোমার স্বপ্নের আদেশ যা ছিল তুমি পালন করতে পেরেছ। ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন, যারা মুহসিন হয়
তাদেরকে আমি অনুরূপভাবে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা অনেক প্রকাশ্য বড় মাপের একটি পরীক্ষা তোমার জন্য ছিল, তুমি সে পরীক্ষায় পাশ করে ফেলেছ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তারপর আল্লাহ তাআলা বলেন আমি একটি উত্তম অনেক বড় পশু কোরবানি করার জন্য আমি ইসমাইলের পরিবর্তে পাঠিয়ে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কর্মযজ্ঞ তিনি সম্পাদন করলেন এবং এই কাজটাকে আমি তার পরবর্তী প্রজন্মের জন্য সুন্নত হিসাবে রেখে দিলাম। এভাবে কোরবানির মূল ইতিহাস শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পরে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তিনি উদযাপন শুরু করেন। মদিনায় আসার আগে মূলত তিনি কোরবানির ঈদ কখনোই পালন করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন মদিনার লোকেরা নির্দিষ্ট একটি দিনে আনন্দ উল্লাস প্রকাশ করছে। তিনি জানতে চাইলে তারা বলেন আমরা বৎসরে দুদিন আনন্দ উদযাপন করি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই 2 দিনের পরিবর্তে আরো শ্রেষ্ঠতম 2টি দিন তিনি দিয়েছেন পরিবর্তন করে, ইয়াউমুল ফিতর ইয়াউমুল আযহা। একটা হলো ইয়াউমুল ফিতর আই ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1134, সুনানুন নাসাই হাদিস নাম্বার 1556। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদাহি। সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 1507। ইবনে ওমর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং তিনি এখানে প্রতি বছরই কোরবান করেছেন। তাহলে বোঝা যায় বিশ্বনবীর জীবন থেকে আমরা মদিনা আসার পরে কোরবানি দেখতে পাই। তারপর থেকে এ কোরবানি চলমান আছে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সে মহান কর্মটিকে স্মরণীয় করে রেখে তারা আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবান দেবে। নিজের প্রিয় পশুকে টাকা পয়সা দিয়ে কিনে তারপরে আবার পশু ক্রয় করেও তারা জবে করতে থাকবে। এ সুন্নাহ চলমান আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য এ কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।